বাঙালিদের একটু ভোজনের পরে মিষ্টি খাবার না হলে খাবারটি যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এই মিষ্টি খাবারের মধ্যে অন্যতম হচ্ছে পায়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি গাজরের পায়েস। গাজর দিয়ে বেশ চমৎকার একটি পায়েস তৈরি করা যায়। পায়েসের রংটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি খেতেও ভীষণ মজার হয়েছে। গাজর ভিটামিন এ সমৃদ্ধ এবং অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ, এটা আমরা সবাই জানি। তো চলুন বন্ধুরা, গাজর আর এক মুঠো পোলাও চাল দিয়ে চমৎকার এই পায়েসের রেসিপিটি আমরা দেখে নেই। তার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজরের পায়েস তৈরির জন্য প্রথমে আমরা একটি প্যান নিয়েছি, তাতে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর এইরকম মিহি গ্রেট করা গাজর নিয়েছি 1 কাপ। গাজরটা অবশ্যই মিহি গ্রেট করে নিতে হবে। এখন মিডিয়াম আঁচে আমরা এই গাজরটাকে ঘিয়ের সাথে ভেজে নেব। এক্ষেত্রে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা চমৎকার আসবে। বাসায় যে কয় রকমের বাদাম থাকবে সে কয় রকমের বাদামই আপনি এখানে দিতে পারেন। আমি এখানে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা 2 টুকরা করে। এখন এই সবগুলো উপকরণ বেশ ভালো করে ভেজে নেব। অন্যদিকে হাফ কাপের চেয়েও কম পোলাও চাল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। এই চালটা বেশ ভালো করে ধুয়ে শিলপাটায় আধ ভাঙা করে নিয়েছি। আপনি চাইলে ব্লেন্ডারেও আধ ভাঙা করে নিতে পারেন। এদিকে গাজরটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এতে দুধ দিয়ে দেব। আমি এই গাজরের পায়েসে টোটাল 1.5 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। 1.5 লিটার দুধ জাল দিয়ে আমি প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছিলাম, আর সেই দুধটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সেই আধ ভাঙা পোলাওয়ের চাল। এবার এই দুধের সাথে চালটা আমরা সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, এতে মিষ্টি খাবারের স্বাদটা ভালো লাগে আমার কাছে। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন। লো আঁচে এই গাজরটা তো সেদ্ধ হয়ে আছে, লো আঁচে আমরা এই চালটাকে সেদ্ধ করে নেব। সুপ্রিয় দর্শক, এতক্ষণে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি এখানে চিনি দিয়ে দেব 1 কাপ পরিমাণ, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী। চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে রান্না করব। আর এই সম্পূর্ণ রান্নাটাই আমি একেবারে লো আঁচে করেছি। অল্প আঁচে অল্প অল্প করে গাজরটা সেদ্ধ হতে থাকবে আর চালটাও সেদ্ধ হতে থাকবে, তাহলে পায়েসের রংটা চমৎকার আসবে। প্রায় আধা ঘন্টার মতো জাল করার পর আমার এই পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, চালটা সেদ্ধ হওয়ার পরেও আমি কিন্তু আরও আধা ঘন্টা এটা জাল করেছিলাম, সেটাই বললাম। এবার এটা নামিয়ে নেব আর খাবার জন্য সার্ভ করে নেব একটি বাটিতে। আপনি এটা ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন অথবা গরমও পরিবেশন করতে পারেন। উপর থেকে চাইলে আমার মতো কিছুটা বাদাম ছড়িয়ে দিতে পারেন, এতে করে দেখতেও ভালো লাগবে আর খাবার সময় যখন মুখে কামড় পড়বে তখনও ভালো লাগবে। তবে আপনার যদি বাদাম ভালো না লাগে আপনি অ্যাভয়েড করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কি সহজভাবে এবং কত চমৎকার উপায় ভীষণ মজাদার একটি পায়েস আমরা তৈরি করে ফেললাম। আমি আশা করব আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।